না, দেখেন, ভন্ডামির একটা সীমা আছে। মানে ভিউ ব্যবসা করার জন্য আপনি শুধুমাত্র কোন সংখ্যার শেষে 5 আছে এরকম সংখ্যাগুলোর আপনি স্কোয়ার করে দিলেন আর ভিউ কামাই নিলেন, তাহলে কি হয়ে গেল নাকি? এইরকম একটা কথা আমাকে আমার একজন বলছে, আমার এক বন্ধু, যে আমি শুধু নাকি যে সংখ্যাগুলোর শেষে 5 আছে সেগুলোর শুধু আমি বর্গ করতে পারি। এজন্য আমি চিন্তা করলাম যে যে কোনো দুইটা সংখ্যার যদি আমি বর্গ করে দেখাতে পারি তাহলে কেমন হয়। দেখেন, শুধুমাত্র 10 সেকেন্ডে কিভাবে যে কোনো সংখ্যার কিভাবে বর্গ বের করতে হয় আমি দেখা দিচ্ছি। দেখেন, এখানে তিনটা সংখ্যা লিখেছি: 31, 62, 64। বন্ধু, তোকে বলছি, ভালো করে দেখ। আপনারাও দেখেন, আমি আপনাদেরকে বলছি না। একটা হচ্ছে 31, একটি হচ্ছে 62, একটি হচ্ছে 64। দেখেন, এরকম যদি যে কোনো সংখ্যা থাকে যার বর্গ নির্ণয় করতে হবে, ধরেন আমি প্রথমে যদি 31 এর বর্গ নির্ণয় করি, এই যে যে দুইটা ডিজিট বা সংখ্যা আমাদের কাছে আছে, প্রথমত আপনি শেষ সংখ্যাটির স্কোয়ার করবেন। দেখেন, এখানে 3 আছে, তাহলে 3 এর স্কোয়ার কত ভাইয়া? 9। এখানে আছে কত? 1। 1 এর উপর স্কোয়ার করলে কত হবে? আমরা সকলে জানি 1। এইবার যে কাজটা করতে হবে, এই যে যে দুইটি ডিজিট আছে 3 এবং 1, এই দুইটা ডিজিটের গুণ করব। তাহলে কত হবে? 3 একে 3। এই যে মানে 3 এবং 1 এ দুইটার গুণ করব, তার সাথে আমি মনে মনে 2 দ্বারা গুণ করে দেব। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। এই যে বসাই দিলাম। দেখেন, 31 এর স্কোয়ার কত সহজে হয়ে গেল। এখন যদি এর চেয়ে একটু আপগ্রেড লেভেল করে দেখেন, এই যে 62 আছে, এই 62-র ক্ষেত্রেও আমরা সেম কাজটা করব। দেখেন, প্রথমে 6 এর উপর স্কোয়ার করব। এই 62-র যদি বর্গ করতে চাই, তাহলে প্রথমে 6 এর উপর স্কোয়ার, তাহলে 6 এর উপর স্কোয়ার করলে কত হয়? 36। এরপরে এই যে 2 যেটা আছে 2, এই 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4। এবার যে কাজটা করব, সেম অ্যাজ প্রসেস, 6 আর 2 গুণ করব। 6 দুগুণে কত? 12। এবার সেই 12 কে আবার আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 12 দুগুণে কত হবে? 24। 12 দুগুণে কত হয়? 24। এই 24-এর এই যে 4, মানে প্রথম যে ডিজিটটা এখানে বসাই দেব, আর হাতের যে 2 থাকলো, এই 2 এই 36-এর সাথে যোগ করে দেবো। অর্থাৎ এটা হয়ে গেল 38। এই যে 3844। দেখি লাস্ট 64, এই 64-র বর্গ করি যে কোনো সংখ্যা। তাহলে দেখেন, 6-এর উপর স্কোয়ার করলে প্রথমে কত হচ্ছে? 36। 4-এর উপর স্কোয়ার করলে, এবার দেখেন, 4-এর উপর স্কোয়ার করলে কিন্তু হয় 16। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই যে প্রথম যে 6 সেটা বসাবো, হাতের 1 থেকে গেল। এবার ঠিক সেম এক প্রসেস আগের মতোই, 4 আর 6 গুণ করব। 4 6 24। এবার 24-এর দ্বিগুণ, 24 দুগুণে কত হয়? 48। এবার 48 আর এই যে আমার হাতের 1 ছিল, এই একটা যোগ করে দেবো। 48 আর 1 কত? 49। এই 49-এর 9 এখানে বসাবো, তাহলে হাতে থাকে কত? 4। এই 4 এই 36-এর সাথে যোগ করে দেবো, তাহলে হয়ে গেল কত? 40। এই যে এইভাবে খুব সহজেই আমরা যে কোনো দুইটি সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি। নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে কোনো তিনটি সংখ্যার কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। দেখতে অপেক্ষা করুন।